মোদের তো এখন সকাল সকাল গুড মর্নিং হয়ে গেল। তোমাদের কি ঘুম বকছে আমাকে? তোমাদের কি গুড মর্নিং হয়েছে গো? আবার বকছে। কি করেছি আমি বকছো আমাকে? সকাল 7টা বাজে আর এখন সকাল সকাল দিদুনের গুড মর্নিং হয়ে গেল। তাহলে ভাবো তো আমরা কাজগুলো কখন করব। দেখো খেলনা নিয়ে বসে পড়েছে। খেলনা নিয়ে কে তো খেলে না। এই দেখো এগুলো দিয়েছি। এখন খেলনা নিয়ে খেললেও হয়। অতগুলো ঝুনঝুনি ছিল, সবকে ফেলে ফেলে ভেঙে দিয়েছে। এ এ কত কিউট বকছে, কত কিউট, কত কিউট, তাই না দিদু? ও দিদু, ও দিদু, আমার সোনা দিদু, এটা আমার সোনা দিদু, কত কিউট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে এখন আমি দিদুনকে নিয়ে বসে আছি। আমার ঠাকুরের নামটাম কিছু করা হয়নি। তো আজকে ভাবলাম কি এত ঠান্ডা লেগে গেছে, যেহেতু সূর্য প্রণামটা এখন হচ্ছে না আমার সকালে 7টার মধ্যে, তো ভাবছি কি যে সূর্য প্রণামটা একটু মানে কালকে থেকেই করব। চুলে শ্যাম্পু ট্যাম্পু করব তারপরে। তো ভাবলাম কি আজকে দেরি করে স্নান করব, চুলে শ্যাম্পু করে নিই। তো ঠাকুরের নাম আরও দুটো আছে, সেটা হচ্ছে বিছানাতে বসেই করা যাবে আমাকে বলেছে। তো এখন সেই ঠাকুরের একটা ঠাকুরের নাম করব। 20 মিনিট লাগবে আমার ওখানে। আর হনুমান চালিসাটা পড়তে আমার প্রায় 30 মিনিট মতো লাগে। তো এখন এই দুটো করব। তো হচ্ছে এখন ওর মা রেখে গেল যে মা একটু দেখো, তোর মা আসবে তারপরে পারবো করতে। তা আমার ওইদিকে পুরো 1 ঘন্টা লাগবে। এখন বাজে 7:10-15 এরকম। তো অনেক দেরি হয়ে যাবে। কালকে তো আমি ঝাড়টার দিয়ে বাড়ি মুছেছিলাম পুরোটা হাতে। তো আজকে জুথিকে বলবো যে তাহলে তুই এক কাজ কর, তুই ঝাড়টার দে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওদের ভাত বসাবো, আবার পরীক্ষা আছে। 2 বোনেরই আজকেও পরীক্ষা আছে। জুথির আজকে শেষ হয়ে যাবে, আর তিতলি সোমবার একটা দিবে, দিয়ে শেষ হবে। তো এখন একে নিয়ে এখন বসে আছি। অনেকক্ষণ থেকেই ভাবছি যে নামটা সেরে নিই। তো একটু কিছু কাজ ছিল ফোনে, তো সেই কাজগুলোই কমপ্লিট করছিলাম। তো করতে করতে উঠে গেল। কাল থেকে একদম ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে, বাসি কাজ না হলেও স্নান করে সূর্য প্রণামটা করতে হবে। আর কালকে যে ভেবেছিলাম না যে ঝামেলা টামেলা লাগবে, হয়তো ভগবানের ইচ্ছে, আর কিছু হয়নি। দেখলাম মন টন ভালো আছে। বাড়িতে এসে আর কিছু বলেনি, দেখলাম হাসি খুশি আছে মন মেজাজ। আমাকে শুধু এটাই বললো যে টাকাটা দিলে কি পেতা না? টাকাটা দিলে তো পেয়ে যেতা কিছুদিনের মধ্যেই। টাকাটা দেওয়া বড় কথা না, টাকাটা দিলে হয়তো পেতাম ঠিকই, কিন্তু হয়তো আবার নিবে, আবার নিবে, আবার দিবে, আবার নিবে, আবার দিবে, এগুলোই করবে। আর আমি যে ঘরটাতে টাকা এনে ফেললাম, আমার কয়েকদিনও হয়নি, ঘরটা ভাঙতে হবে। গায়ে লাগে না ভাঙতে, এটাই। এখানে এখন হচ্ছে ভাত, ওই যে সেদ্ধ ভাত একবারে করে নিলাম, দুপুরেরও ভাত। ওরা 2 বোন খেয়ে চলে যাবে। আর এখানে জুথি বসাচ্ছে এখন দুধ চা না রে। আর এখানে আমি এই যে লাল চা একটু করলাম আদা দিয়ে। আর এখানে আমাদের দিদুন সব সবজির বাজার নিয়ে বসেছে, আর সবকে এলোমেলো করে দিচ্ছে। দেখো দিদু, আর দিদু দেখো, দিদুর আজকে বিয়ে হয়ে গেছে। দিদুর আজকে বিয়ে হয়ে গেছে। ফেলে না, নষ্ট করে না। তো এখানে হচ্ছে যে সব সবজি নিয়ে আসলাম, কাটবো সবজিগুলো। আর এখানে যে দাদুকে আবার সবজি মানে আলু টালু শেষ হয়ে গেছিলো, আনতে দিয়েছিলাম। এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো কেটেছিলাম, খুব কচি ছিল,
তো জল দিয়ে সেদ্ধ হতে সময় লাগে, তো বেশি করে জল দিলাম, একদম দারুণ করে সেদ্ধ করব। তো জুথির ওদিকে চাটা নামবে, তাহলে জুথি ওই দিকটায় বসিয়ে দেবে। আর এখন আমি চাটা খাবো, তো তার আগে ওর বাবার খাবারটা দিয়ে দিই। সবজি কাটা আমার কমপ্লিট হলো। এটা হচ্ছে যে নতুন আলু, যেটা এখন একদম নতুন নতুন উঠেছে, সেই আলুটা ভাজা করব তিতলির জন্য। আর এখানে আলু, ফুলকপি, শিম, মূলো, আর এগুলো না যে ফুলকপির যে পাতার উপরের পাতার যে ডাঁটেগুলো হয় শক্ত শক্তগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ভালো লাগবে। এখানে একটু বাঁধাকপি কেটে নিয়েছি, আর এই যে বেগুন, এই যে এইগুলো সব দিয়ে একটা মেশানো, এই যে এটা দিয়ে সব দিয়ে একটা মেশানো। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা আগে হয়ে গেছে, ধনা পাতাটাও দেবো এর মধ্যে, দারুণ লাগে খেতে কিন্তু জানো। আর এই টমেটোটাও দিয়ে দেবো এই সবজিটার মধ্যে, একটু সর্ষে বাটা দেবো, ও সেই লাগবে খেতে। ফুলকপির ডাঁটা সেদ্ধ করে রেখেছি, তো এগুলো সব দিয়ে একটা তরকারি করব। আজকে জমে ক্ষীর, ভাত খেতে যা লাগবে, ভাতের থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার সব কমপ্লিট হলো, এখন ধোবো ভালো করে, জল দিইনি তো দেখো কষে কি হয়েছে। তো এখন ধুয়ে নিই। এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছি। তো আগে আলু ভাজবো, আলু ভাজাটা বসিয়ে দিই। আলু ভাজা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ডালটা করে নেব, দিয়ে সবজিটা লাস্টে করব। এদিকে এখন আমার তরকারিটা কষানো হচ্ছে, ডাল আলু ভাজাটা হয়ে গিয়েছে, এটা কষানো হয়ে এসছে, তেল ছাড়তে লেগেছে। তো একটু সামান্য জল দেব, সেদ্ধ সবই হয়ে গেছে, একটু জল দিয়ে একটু গামাখা করবো তো ওই জন্য। আর কষানো হয়েছে কিনা একটা এত সুন্দর ফ্লেভার বেরাচ্ছে। এখানে হচ্ছে এই যে আলু ভাজা, আর এই যে ডাল, আর এটা কষানো হতে হতে এই যে আমার পুরো বাড়িঘর ঝাড়টার দেওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে আমি স্নান করতে, জল গরম, তরকারিটা নামিয়ে যাব, জল গরম করতে দিয়েছি, তরকারিটা হতে হতে জলটা গরম হয়ে যাবে। বাথরুমটাও পরিষ্কার করব, চুলের শ্যাম্পুটাও দেবো। আর ওইদিকে দিদুন বাইরে বসে আছে দাদুর সাথে, ওকে একটু ভাত খাওয়াবো, ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে মেখে টেখে খাওয়াবো, দেখি খাই কিনা। দুধ কিছুতেই খাওয়াতে পারছি না, দেখি কি করা যায়। আবার কড়াইটা ধুয়ে বসালাম, এই যে পাঁপড়, ওই সেই মেলা থেকে নিয়ে আসা হয়েছিল যে, ওই পাঁপড় এখন ভেজে দিতে হবে ডালের সাথে, নাহলে ভাত খাওয়াবো। চলে এসছে ওর বাবা, দিদুনকে খাওয়াবো না নিজে খাবো বলো তো? দাদুকে তো ভাত দিয়ে দিয়েছি, 1টা বাজলে আবার থামতে পারে না। দিদুনকে খাওয়াতেই এখন 1 ঘন্টা লাগবে। আমার এই প্রতিদিন খেতে খেতে আমার 3টে বেজে যাচ্ছে জানো। ছোট দিনের বেলা খেয়ে দিয়ে আর হজম হয় না, রাত্রেবেলা তখন খাওয়া হচ্ছে না, না খেয়ে ঘুমিয়ে যেতে হয়। পাঁপড় ভেজে যে তেলটা বেরোবে না, এই তেলের ওপরে যদি ভাবি যে কোনো কিছু রান্না করে নেবো, করতে পারবো না। তেলটাকে ওপর ঢেলে কড়াইটাকে ধুয়ে তারপর আবার বসাতে হবে। কারণ হচ্ছে তেলের না, পাঁপড় ভাজলে পাঁপড়ের গায়ে যে নোংরাগুলো থাকে, সেই নোংরাগুলো না নিচে বসে যায়, তখন কিচকিচ করে কোনো কিছু রান্না করলে। এই হয়ে গেছে এক জ্বালা জানো তো। পাঁপড়গুলোকে যতই মুছে তুমি ভাজো না কেন, তাও দেখবে তেলের ওপরে ছাড়লে ওর গা থেকে যত নোংরা আছে সব তেলে বেরিয়ে যায়। জাদু মন্ত্র ইচ্ছু। ভালো 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 দিদু, এদিকে আসো। জামার চেনটা খুলে গিয়েছে, চেনটা নষ্ট হয়ে গেছে জামার। আমি হয়ে গেলাম রেডি, আর হচ্ছে ঠান্ডা তো লাগবেই, গাড়ি চালাবো। রেশনটা উঠিয়ে নিয়ে আসি, মাসের শেষ হতে চললো, রেশন তোলা হয়নি। আবার যদি আবার ওই শনিবার, তখন আবার দেখালো মাস পেরিয়ে গেল, তখন আর রেশনটা পাবো না। তো যাই, রেশনটা উঠিয়ে নিয়ে আসি। পাপার গাড়িটা কত সুন্দর, আমি নিয়ে যাব গাড়িটা। পাপা পড়ে যাবা তো, পড়ে যাবা যে পাপা, যা যা, ও পাপা যা, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এদিকে দেখো, একটু দেখো। এদিকে ওদিকে নামাবে, এখন নিচে নামাবে নাকি? কোথায় যাবো, কোথায়?
কোথায় যাবো? আইউই 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 আইউই। বাপরে, উঠো তুমি গাড়িটাতে, উঠো গাড়িটাতে, উঠো উঠো গাড়িটাতে বসো। আসো আসো গাড়িটাতে বসো। হয়েছে রে মা, কি বলবো তোকে। ছোটতে এরকম ছিল না, অতিরিক্ত চঞ্চল, একটু চঞ্চল না, অতিরিক্ত। দেখ গাড়িটা টানছে কেমন করে, বসতে জানে না। বস, টেনে নিয়ে বেড়াচ্ছে। বসো, গাড়িতে উঠো। গাড়িটাতে উঠাতে চাইছি, উঠবে না, দেখেছো? দেখো এরকম আমরা করলে ওজন কমে যাবে তো। বৌদি দেখো গাড়িতে উঠবে না। আমাকে একবারও বলে না যে রান্নাঘরটা দেখো তো। দেখো কিচেনটা এখন কত সুন্দর হয়েছে, কতটা জায়গা হয়ে গেছে গো। এখন একটা ওভেন নিতে হবে, এটা কি মানাচ্ছে বলো? একটা চিমনি নিতে হবে। টাইলসটা খুব সুন্দর হয়েছে, নিচেরটাও ভালো হয়েছে গো। এটা কি, এটা এটা কি রিসেপশন নাকি গো? এটা এটা ওয়ার্ড্রপ করব। ও ভালো হবে। দেখো কত কোটা কাটি, এখানে মশলা কোটা সব ফেলেছি, কিনে নতুন কিনে নিয়েছি। এটা কি ওটস ওটস গুঁড়া করলা নাকি? না, ওর ফুচকা খাওয়ার গুঁড়া করে। ও একটু চালের গুঁড়া থাকলে দাও না। এটা কি? এটাই তো। একটু দাও না আমাকে, ক্যারি ব্যাগে, ক্যারি ব্যাগে একটু দাও। যদি খাই তাহলে আমি গুঁড়া করবো ফুচকিটার জন্য। এটা তো অনেক কিছু দেওয়া আছে, সহ্য হবে কিনা প্রথম প্রথম তো। কি কি দিয়েছো? এটাতে আমি দিয়েছি সোয়াবিনের বীজ, ওর দিয়েছি একটু মসুরের ডাল, চাল। ওর কিছু হবে না, পটির প্রবলেম নাই, পটি কষা। সোয়াবিনের বীজটা না খুব পেট গরম করে দেয়, অল্প দিয়েছি। তো সয়াবিনের বীজ কেন দিয়েছো? একটু প্রোটিন আছে তো। এখানে এবার একটা চিমনি লাগিয়ে দিবা, ব্যাস একদম হয়ে যাবে। সুন্দর, দারুণ হয়েছে গো, আমার থেকে তো দারুণ হয়েছে। এখন ওয়ার্ড্রপটা হলে ভালো লাগলো। হ্যাঁ, পট্টিটা বর্দা করেছে, আমাকে সেদিন ভিডিও পাঠাচ্ছিল, আমার এত হাসি লাগছিল দেখে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি উপর নিচ করতে পারছিলাম না, তাড়াতাড়ির জন্য আমি চলে এসেছি। এখানে বাসন ধুচ্ছ না? হ্যাঁ, এখানেই ধোয়া বাসন। হাতটা মুখটা ধুতে দিন না। দিবা না? ও কলে যাবে। এক কোটা দিলাম। হ্যাঁ, তাই এক কোটা কি করবো? আর জান যে খাওয়া খেলে। হ্যাঁ, একটা ক্যারি ব্যাগে দাও না, তাহলে দাও। কোটা দিই দিয়ে ল্যাকটোজিন দিয়ে খাওয়া নেবে না? হ্যাঁ, ল্যাকটোজিন দিয়ে খাওয়া। গরুর দুধ এখনো ধরাইনি আমি। Kuli 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 tupu. Itu namanya pucu. Itu hasilnya koi hasilnya. Abar arekbar. Papa. Arekbar. আমাকে নিয়ে চলে গেছিল তোমরা বিড়বিড়ু। হ্যাঁ, নিয়ে চলে গেছিল তোমাকে বিড়বিড়ু। বকে দাও। কেন নিয়ে গিয়েছ আমাকে? এই খাচ্ছ? ভালো না, ভালো না। কি খাচ্ছ তুমি? ভালো না, উত্তুও ভালো না। তো আমি এই যে ক্ষীরের বাটি নিয়ে এসেছি, এই যে। তো তিতলি খাচ্ছে এখন, তো তিতলি ওখান থেকে খাওয়াচ্ছে, দেখো। ওই বাপরে, মুখটা কি লাগছে, কত কিউট।
কত কিউট, কিউট করো, কিউট করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত কিউট। ওইভাবে যা হাত টাত সব মাখিয়ে দিল রে। কত কিউট, কত কিউট। দিদো কিউট করো, কিউট করো। এই যে এই যে এই যে এই যে এদিকে 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 কিউট করো, কিউট করো, কিউট করো। ওইদিকে নিয়ে এসেছি মিষ্টি, সাদা মিষ্টি আর হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি। তো এখন ওই যে দাদুকে দিচ্ছে, ভাতও দিচ্ছে, 8টা বেজে গেল। তাহলে 2টো মিষ্টিও দিয়ে দে। আর ওর বাবাও এখন দোকান থেকে আসলো, তোর বাবাকেও এখন দেবো, গরম গরম খাবে। তুমি কি খেয়েছো, কি খেয়েছো? একদম মুজ বানিয়ে নিয়েছো। কি খেয়েছো বলো, কি খেয়েছো বলো 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 দিদুন, আমি মিথ্যি খেয়ে নিয়েছি। ও তো মামি না চালের গুঁড়ো দিয়েছে, ঠিক আছে। মম মম। জুথির পরীক্ষা শেষ, কি মজা না জুথি? পড়তে বসেছিলি? সাদা দিয়ে দিয়েছে স্যার। কেন? ক্লাস 10 বই আছে না, বাংলাগুলো আর ইংলিশগুলো রেডি করতে থাকো। দেখেছে সোমবার। তুই ভৌত বিজ্ঞানটার দিকে বেশি মন দে। ভৌত বিজ্ঞান বই লাগবে, কিনে আনতে হবে। ওটা বুক লিখে দেবে তখন, মানে বই কিনতে যাবো। হাসছে, কোটে যাবো, একটা বই দিয়ে দেবো। এই যে হাসলাম যে না। দেখো দেখো একটু দেখো, দেখো দিদো 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 দেখো।